হেই হ্যালো মাই বিউটিফুল অডিয়েন্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মেসের প্লাবান যাচ্ছি চা খাইতে। তো আমাদের সাথে আছে শুভ, বড় ভাই আমিনুল, শান্ত আর ছোট ভাই আবির। তো বড় ভাই, আমরা কোথায় যাচ্ছি চা খাইতে? কোথায়? বাগানবাড়ি ক্যাফে। বাগানবাড়ি ক্যাফে না, বাগানবাড়ি ক্যাফে। আচ্ছা, আমরা আজকে বাগানবাড়ি ক্যাফে যাচ্ছি, সাথে আমাদের এই যে ছোট ছোট দুইটা বাইক। তো চলুন রাস্তার কিছু ভিউ দেখে আমরা সরাসরি সেখানে চলে যাই। আমরা যাচ্ছিলাম সেই বাড়ি ক্যাফেতে, যাওয়ার পথে ঠিক এইখানে আমাদের বাইক, আবিরের বাইকের তেল ফুরাই গেছে, সেজন্য আমরা ফুয়েলের জন্য অপেক্ষা করতেছি। দেখা যাক, রাশেদার শুভ আছে, ফুয়েল আনতে গেছে, দেখা যাক কখন আনে। রাস্তার মাঝখানে ছোট ভাইয়ের গাড়ির তেল ফুরাই যায়, পরে আমি যাই আবার তেল আনি। তো তেল ঢালা সম্পূর্ণ হচ্ছে। এই বোতল ওইখানে রাখো। এই বোতল আবার আমাকে যেয়ে দিয়ে আসতে হবে, কি একটা প্যারা। এই যে এই দোকান থেকে আমরা তেলটা নিয়ে গেছিলাম, শুভ যে এই বোতলটা দেখতে আসলো। তো দেখা হচ্ছে বাগান বাড়ি যেয়ে। বাগান বাড়ি এসে সকলের ডিসিশন চেঞ্জ হয় অ্যান্ড আমরা রওনা হই দিঘির পাড়ে যাওয়ার জন্য। ফাইনালি গাইজ, আমরা চলে আসলাম। ভাই, আমরা তো চলে আসলাম, তো কাউকে মিস করছেন নাকি? বুঝছি কাউকে কাউকে, কিন্তু কাকে সেটা বুঝতে পারছি না। শুভ, তুই কি কাউকে মিস করছিস? কারণ ও মানে ভাইরাল চাচ্ছে না। আচ্ছা, আর আমি বলি, আমি মন থেকে আমার রুমমেটকে মিস করছি। যাই হোক, শুভ বলতে পারলো না, খুব কষ্টের বিষয়। শুভ বিষয় বললো, আমার রুমমেট হচ্ছে পিকনিকে গেছে, যার কারণে সে আসতে পারে নাই। যাই হোক, নেক্সট টাইম আসলে অবশ্যই তাকে নিয়ে আসবো। কিন্তু এইটা আমি আশা করেছিলাম শুভর কাছে, শুভ কথাটা বলবে। আমি তাকে খুব মিস করছি, কিন্তু শুভ বললো না। আবির, তুমি কাউকে মিস করছো? আমার মিস করা বলতে কোনো শেষ নাই, মিসের উপর মিস থাকবেই। তা আমি মন খারাপ করো না, পরবর্তীতে যখন আসবো অবশ্যই নিয়ে আসবো। আর হ্যাঁ, পিকনিক কেমন করলে অবশ্যই ভিডিওটার কমেন্টে জানাবে। তুমি পিকনিকে ছিলে, যার কারণে আসতে পারো নাই, আর আমরা এই যে আসছি। আর আমার ব্যাচমেট বন্ধু শান্ত, তুমি কি কাউকে মিস করছো এখানে এসে? না, বন্ধুদের সাথে আসলে তো আর কাউকে মিস করা লাগে না। বন্ধু বাদে কি আর কারোর সাথে আসা হয়েছে এমন? এই শুধু এইটা না, সবার ফ্রেন্ডের সাথে আসা হয়েছে এর আগে। না, আমি ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছি, ভাই আপনি আমাদের শ্রদ্ধেয় ভাবির সাথে কি কখনো এমন জায়গায় এসেছেন? না, দিঘি বলেন না, দিঘির পাড়। এখানে অন্ধকারে হয়তো দেখাইতে পারছে না, এখানে পুরোটাই হচ্ছে পুকুর। পুকুরের উপরে হচ্ছে এমন করে বাঁশ দিয়ে বসার জায়গা করা হয়েছে। পুকুরের যে দূরে যে লাইটগুলো দেখা যাচ্ছে, এগুলো সবই হচ্ছে পুকুরের পাড়। আর পরবর্তীতে আমরা চাটা খেয়ে আপনাদের সমস্ত আশপাশে যা আছে দেখানোর চেষ্টা করব। এই যে শুভ ফটোগ্রাফি করতেছে। চা খাবেন আপনারা? শুভ আপনাদের দাওয়াত দিল, চা খাইলে শুভর সাথে যোগাযোগ করবেন। যাই হোক, আমাদের চা চলে এসছে, কিন্তু এখনো রুটি আসে নাই। সবাই রুটির জন্য অপেক্ষায় আছি। ভাই, শুভর সর খাওয়া নিয়ে কিছু বলেন। শুভ জিভের একটু মানে কম বেড়েছে, আর একটু বাইরে আসলে আরো সুন্দর। ওই জিভেটা ওইখানে কোথায়? ওইখানে। যাই হোক, এই যে চা। আমাদের রুটি চলে আসলো। নাও, যে যার মতো নিজের নিজের রুটিটা নিয়ে খাওয়া শুরু করে দাও। রুটিটার টেস্ট সুন্দর লাগছে সস সাথে। ভাই, কেমন লাগছে? শুভ, চা রুটি কেমন? ভালো, গুড। শান্ত, মাশাআল্লাহ। ওয়াও।
যাই হোক, মাশাআল্লাহ তো আপনারা যারা কুষ্টিয়ার বাইরে থাকেন অবশ্যই কুষ্টিয়াতে আসলে এই দিঘির পাড়ের চা এবং রুটি ট্রাই করে দেখবেন। না চিল্লা বলতে বলবেন না নিয়ে আসবো। সার্ভিস ফ্রি। এই যে শুভ বন্ধু আপনাদের জন্য একটা অফার দিয়েছে, যদি কেউ না চিনেন চিনেন তাহলে আমাদের বলবেন, আমরা নিয়ে আসবো। খরচ আপনাদের, ঘোরানোর দায়িত্ব আমাদের। আরেকবার বলো। খরচ আপনাদের, ঘোরানোর দায়িত্ব আমাদের। কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে। আইডি লিংক দিয়ে দাও। লোকেশনটাও দেওয়া থাকবে। বন্ধু শুভ সবার আগে চা শেষ করে টিস্যু দিয়ে এখন টিস্যু লে তেনার তেনার কাজকর্ম শেষ করবে। আউটি নিয়েছো? আমার এই যে এখন এতটুকু আছে। না কে বলেছি সেকেন্ড বন্ধু শান্ত। নিয়ে নে, সবাই তো শেষ, আমরা একটু বাড়ি মারি। এই যে রুমমেট তামিম, দেখো তোমার জন্য কিন্তু একটা চেয়ার রেখেই দিছি। হ্যাঁ, একটা চেয়ার আমাদের এখানে অবশ্যই ফাঁকা ছিল, যে তোমাকে মিস করছি অনেক, তোমার জন্য চেয়ারটা রাখি দিছি। গাড়ির সিটও ছিল। গাড়ির গাড়ির সিটেও একজনের জায়গা ছিল। কান্না যেন না করে, তুমি কান্না করো না, আমরা তোমাকে আসলেই মিস করছি না আমি। এই যে আমাদের চা রুটি খাওয়া শেষ, আজকের ব্লগটি এখানেই শেষ হবে। আজকে কিছু সিনেমাটিক ভিউ দেখে আজকের ব্লগটা শেষ করে দিব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।